হ্যালো ভাই বাদার, ওয়েলকাম ব্যাক। তো বলো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। কি আমার এন্টি দেখে বই পাইলা? আরে বই পাওয়ার কিছুই নাই, তবে আমার বই পাওয়ার অনেকটাই কারণ আছে। কারণ আমি গাছে কাটার রাইকে গুপে তেল দিতেছি। তার মানে তো বুঝতেই পারতাছো আমার কথা কোন দিক দিয়ে যাইতাছে। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় শফিক ভাই। তার মানে সে কোনো কিছু করছে, তাকে নিয়ে আজকে কথা বলতাছি, তাই না? এই জন্যই তো বললাম গাছে কাটাল গুপে তেল। আর সে কি বলে সেটা শুনে নাও, তোমরা নিজের কানেই শুনে নাও। ঈদের দিনে তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার বাবাকে জাহান্নামের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর তৌফিক দিন। আমিন। ডিপ্রেশন। আমাদের সবার প্রিয়, সকলের প্রিয়, আমাদের প্রাণ প্রিয় শফিক ভাই কি বললো সেটা তো শুনতেই পাইলা। আমরা জানি আমাদের সকলের প্রাণ প্রিয় শফিক ভাই সে অলরেডি একটা ছেঁকা মেকা খাইয়া বেকা হয়ে রয়েছে। তার জন্য তুই ঈদের দিনও মদ খাবি, গাঁজা খাবি, আইসা এসব বলবি, তুই তোর বাপের জাহান্নামে পাঠাই দিবি। তারপরও তুই দোয়া করস তোর বাপের যেন জাহান্নামের সর্বোচ্চ স্থান দান করে। এখন বুঝে নাও ভাই বাদাররা, তার বাপ তার কাছে কতটুকু খারাপ হলে সে এই কথাটা বলতে পারে। তার জন্য তুই এরকম দোয়া করবি। একজন বাবা চায় তার ছেলে যেন সবসময় সুখে থাক, শান্তিতে থাক। তার মুখ থেকে আর একটা কথা শুনে নাও তোমরা, তারপরে আমি কিছু বলতাছি। ঈদের দিন আমার বাপরে জাহান্নামে পাঠাই দিস। ভিডিওটা তোমরা দেখছো না? দেখারই কথা, কারণ ভালো জিনিস দেখবা না, ওই খারাপ জিনিস যেটা আকাম করবো ওইটাই ভাইরাল করবো। একবার আকাম করে চুল কেটে ফেলাইছিলাম, এবার আরে মানে টিকটকে ট্রেন্ডিং বানাই দিয়েছিল, একবারে পুরো ট্রেন্ডিং। আমার নিয়ে যারাই ভিডিও বানাইছে মিলিয়ন ভিউ 2 মাসে টিকটকে 1.1 মিলিয়ন টাকা দিয়েছিল। যাই হোক, বিষয়টা হচ্ছে আবার চুলটা উঠছে, এখন আমার বাপরে পাঠাই দিলাম জাহান্নামে। তো ভাই বোন না যে ভাইরাল হওয়ার জন্য এমন কিছুই না। আর যারা ভিডিও বানাচ্ছিল আমার নিয়ে ওটা কথা বলছে, কমেন্টে অনেকে গালি টালি দিচ্ছে। দয়া করে কালকে 3 পর্যন্ত অপেক্ষা করো। কালকে আমি দিনের বেলা একটা ভিডিও বানাবো, ক্লিয়ার করে তোমাদের বলে দেবো যে ওটা কোনো ভুল ছিল নাকি ইচ্ছা করে বলছি, আর ইচ্ছা করে বললো কারণটা কি ছিল, আর আমার বাবা কি আদৌ মারা গেছে কিনা, আল্লাহ মাফ করো। তোমার যাই হোক, তোমাদের কালকে এক্সপ্লেন করবো, ঠিক আছে? কালকে ঠিক সকাল 9টা বাজে সবাই আমার আইডি ভিজিট করো, টিকটকে, ফেসবুকে, সব জায়গায় আপলোড দিব। সকাল 9টা বাজে সবাই একটু লাইনে থাকো, ভিডিওটা দেখো, আশা করি তখন বুঝবা, ক্লিয়ার হবা। ওকে, ঠিক আছে। তার মানে কি বুঝলা ভাই বাদার তোমরা? তার বাপ মারা গেছে কিনা সে নিজেই জানে না। তার মানে আমরা ধরে নিব সে জারদ সন্তান না? মানে আমি তোমাদেরকে বললাম আর কি, কারণ আমার চেয়ে বলো তোমরাই বেশি জানো। কারণ সে যেভাবে বলতেছে মনে হয় জারদ সন্তান, না হলে কমসে কম তার বাবার বিষয়ে সব বলতে পারে না। কারণ একজন জারদ সন্তানই পারে তার বাবার বিষয়ে সব বলতে। কারণ ভাই আমি তো জীবনে পারবো না, আমার বাবা যত খারাপ কাজই করো এসব কথা তো আমার মুখে তো জীবনে বার হবে না। এই খাঙ্কি মাগির প্রতি এসব কি বলে? আর এই কথাটা নিয়ে প্রতিবাদ করার মতো কেউ নেই, কারণ তাদের আইডি থাকবে না, তাদের চ্যানেল থাকবে না। তোর হেডার আড্ডি ভাঙ্গা ডুগডুগি বাজামো খাঙ্কির বলা এখানে বলে ঠিক হয়ে যা। আর যে কোনোদিন না দেখি এসব ভিডিও বানাইতে, আর যদি এসব ভিডিও মানাসেই তাহলে তোর মা বোনটা নামাই দিস মাঠে, তাদেরকেও বইরা দিব না একটু। কারণ তুই তো আবার জারদ সন্তান, তোর মান সম্মান বলতে কিছুই নেই। তোর বাপ কেডা তুই সেটাই জানোস না, তবে অপেক্ষা করবো তোর বাপের পরিচয়টা দিয়ে যাইস খাঙ্কির বলা। তো ভাই বাদার ভালো থাকো, সুস্থ থাকো এবং কি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই লাইট অফ কর।